বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা কেন বারবার জামায়াতের আমির ও শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করছেন। এই বৈঠকগুলো শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য নয়, বরং রাজনৈতিক ভবিষ্যৎ, কৌশল এবং আঞ্চলিক স্বার্থের সাথেও গভীরভাবে জড়িত বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রথমত, বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বঙ্গোপসাগরের নৌপথ, ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার এবং চীন ভারত যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু হওয়ায় আন্তর্জাতিক শক্তিগুলো এখানে সক্রিয়। জামায়াত দীর্ঘদিন ধরে একটি বড় সংগঠন হিসেবে মাঠ পর্যায়ে প্রভাব বিস্তার করে আসছে। যদিও দলটি রাজনৈতিকভাবে অনেক চ্যালেঞ্জের মুখে, তবুও তাদের সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং ইসলামী রাজনীতির ভিত্তি বিদেশি শক্তিগুলোর চোখে গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয়ত, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল রাজনৈতিক দলগুলোর অবস্থান, জনপ্রিয়তা ও সম্ভাবনা যাচাই করছে। বিদেশি রাষ্ট্রদূতদের কাছে জামায়াতের কণ্ঠস্বর জানা জরুরি, কারণ ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে এই দলটি একটি নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রতি আকর্ষণ এবং মাঠ পর্যায়ে জামায়াতের সাংগঠনিক দক্ষতা বিদেশিদের কৌতূহল বাড়াচ্ছে। তৃতীয়ত, মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নও এখানে প্রাসঙ্গিক। অনেক বিদেশি রাষ্ট্রদূত চান জানতে যে জামায়াত ভবিষ্যতে গণতান্ত্রিক কাঠামোয় কিভাবে ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের স্থিতিশীলতা রক্ষা এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে জামায়াত কী অবস্থান গ্রহণ করছে, এগুলোও কূটনীতিকদের আগ্রহের বিষয়। চতুর্থত, আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থ এড়িয়ে যাওয়া যায় না। পশ্চিমা রাষ্ট্রগুলো গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও বাস্তবে তারা এমন রাজনৈতিক শক্তিকে গুরুত্ব দেয় যারা তাদের আঞ্চলিক স্বার্থ নিশ্চিত করতে পারে। অপরদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ জামায়াতকে ইসলামী আন্দোলনের ধারক হিসেবে দেখে। ফলে ভিন্ন ভিন্ন রাষ্ট্রদূতের কাছে জামায়াত ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, বিদেশি রাষ্ট্রদূতরা বারবার জামায়াতের আমিরের সাথে বৈঠক করছেন কারণ তারা ভবিষ্যতের রাজনৈতিক চিত্রে জামায়াতকে সম্ভাব্য এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মূল্যায়ন করছেন। কূটনৈতিক অঙ্গনে এই যোগাযোগ কেবল সৌজন্যমূলক নয়, বরং বাংলাদেশের আগামী রাজনৈতিক রূপরেখা নির্ধারণের এক পরোক্ষ প্রক্রিয়া। প্রশ্ন রয়ে যায়, এই বৈঠকগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে এবং জনগণ